নমস্কার ও সালাম। আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। কালিচকের 3টি ব্লক কালিচক 1, কালিচক 2 এবং কালিচক 3-এর অর্থনীতিতে মুসলিম মহিলাদের অবদান অসাধারণ এবং অনুপ্রেরণাদায়ক। এই এলাকাগুলো মূলত মুসলিম অধ্যুষিত, যেখানে পরিবারগুলো কঠোর পরিশ্রমী এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য ও শ্রমের জন্য যাতায়াত করে। কিন্তু বাড়ির আঙিনায় মহিলারা যে নীরব যুদ্ধ চালিয়ে যান তা এই অঞ্চলের আর্থিক উন্নতির অন্যতম মূল স্তম্ভ। বিশেষ প্রতিবেদন। সকাল থেকে রাত অবধি বাড়ির রান্না, ঘর সংসার, সন্তানদের দেখভাল সবকিছু সামলে নিয়েও এই মহিলারা অবসরের মুহূর্তগুলোকে কাজে লাগান। অনেকে বিড়ি বাঁধার কাজ করেন, যা মালদা জেলার একটি বড় অসংগঠিত শিল্প। কালিয়াচক 3 ব্লকের মতো এলাকায় মহিলাদের অবদান এই শিল্পে প্রায় 84% পৌঁছে গিয়েছে। ঘরে বসে হাজার হাজার বিড়ি বেঁধে তারা পরিবারের আয় যোগ দিচ্ছেন, যদিও এই কাজ স্বাস্থ্যের পক্ষে কিছুটা ক্ষতিকর এবং পরিশ্রম সাধ্য। অন্যদিকে রেশম চাষ এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থকরী কাজ। মহিলারা তুঁত গাছ লাগানো থেকে শুরু করে পলু পালন, রেশম সুতো কাটা সব পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ করেন। এই কাজে মহিলাদের অংশগ্রহণ গ্রামীণ পরিবারগুলিতে আয় বাড়িয়েছে এবং তাদের স্বনির্ভর করে তুলেছে। সরকারি উদ্যোগে এখন বিড়ি থেকে রেশমের দিকে অনেক মহিলাকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা স্বাস্থ্যকর এবং লাভজনক পথে এগোতে পারেন। এছাড়াও বস্ত্রশিল্পে মহিলা যুক্ত হয়ে আয় করতে শুরু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল সন্তানদের উচ্চ শিক্ষার প্রতি তাদের অদম্য লড়াই। অনেক মহিলা নিজেরা শিক্ষার সুযোগ পাননি, কিন্তু তারা স্বপ্ন দেখেন ছেলেমেয়েরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা ভালো চাকরিতে যোগদান করে। বিড়ি বাঁধা, রেডিমেড বস্ত্রশিল্প বা রেশমের কাজ থেকে উপার্জিত টাকা তারা স্কুল কলেজের ফি, বই খাতা, এমনকি প্রাইভেট টিউশনে খরচ করেন। দীর্ঘদিনের এই অবিরাম চেষ্টার ফলে কালিয়াচকের অনেক পরিবারের আর্থিক অবস্থা এখন অনেকটা উন্নত। শিক্ষার হার বেড়েছে, নতুন প্রজন্ম আরও ভালো জীবনের দিকে এগোচ্ছে। এই মহিলারা শুধু পরিবার নয়, সমাজ এবং দেশের উন্নয়নে নীরবে অবদান রাখছেন। তারা প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং স্বপ্নের জোরে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাইলা ফাতেমা জোহরা, শিলামপুর কালিয়াচক হসপিটালের মেডিকেল অফিসার। আমি আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে স্পেশালি কিছু কথা বলতে চাই কালিয়াচক বাসিন্দাদের, স্পেশালি ফিমেলদের তরফ থেকে। আমরা এই যে কালিয়াচকে বাস করি, অনেক কালিয়াচকের বিষয়ের অনেক রুমার আছে এবং কিছুটা অর্থে সত্যিও, যে আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বিজনেস সমস্ত কিছু দিক থেকে কালিয়াচক এখন প্রোডাক্টিভ দিক থেকে যদি বলি অনেক এগিয়ে, কিন্তু প্রোগ্রেসিভ মাইন্ড আমাদের এখন অনেক পিছিয়ে। কেমন আমাদের ফিমেলদের, আমি আজকে ফিমেলদের তরফ থেকে কথা বলতে চাই। ফিমেলদেরকে পড়াশোনার দিক থেকে অনেকটা এগোচ্ছে, কিন্তু আমার মতে, আমি যে জায়গায় বসে আছি, আমার মতে আর একটু পুশ করতে হবে ওদেরকে, একটু আরও ইনফ্লুয়েন্স করতে হবে, আর একটু সাপোর্ট করতে হবে। ফিমেলরা এখন কলেজে যাচ্ছে, স্কুল যাচ্ছে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে আরেকটা সার্টেন লিমিট অবধি এসে বাধা পড়ছে। এরপরে আরেকটু যদি ওদেরকে পাশে দাঁড়ানো যায়, আমরা যারা চারিপাশে আছি, যেমন তার বাবা হতে পারে, তার হাজব্যান্ড হতে পারে, তার ভাই হতে পারে, যদি একটু আর পাশে দাঁড়াই তাহলে ফিমেলরা অনেক কিছু করতে পারবে। মেয়েদের মধ্যে অনেক ডক্টর হচ্ছে, আমাদের কালিয়াচকে ভুরি ভুরি প্রতি বছর ডক্টর তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। তো এই ডক্টর, ইঞ্জিনিয়ার যে তৈরি হচ্ছে, শুধু তা নয়, আরও শিক্ষাবিদ তৈরি হচ্ছে, টিচার, প্রফেসর। তো এই প্রফেশনগুলো নিজেরা সবাই নিজে থেকে চুজ করছে। তার জন্য পিছনে বিহাইন্ডে থাকে কিন্তু একজন বাবা, একজন প্রোগ্রেসিভ বাবা, একজন প্রোগ্রেসিভ হাজব্যান্ড, একজন প্রোগ্রেসিভ ফ্যামিলি। ক্ষেত্রে অনেক অনেক উন্নতি হয়েছে। এখন 2026 চলছে, 26শে জানুয়ারি আজকের দিনে যদি বসে দেখতে যাই তো অনেক হিউজ পরিবর্তন। এই পরিবর্তনটা আমাদেরকে তুলে ধরতে হবে, মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে যে আমরা পারছি, আরও পারবো। আমি নিজে একজন খুব সাধারণ ফ্যামিলি থেকে ডক্টর হয়ে এসেছি। আমিও অনেক লড়াই করে আজ যেখানে পৌঁছেছি। আমার মতো অনেক জন আছে যারা আরও পারবে করতে এবং করতে পারছেও।
একটা ফিমেল, একটা মাকে ধরুন, একটা মা যদি তার সন্তানকে ভালো করে মানুষ না করে তাহলে সে কি করে হবে? মানুষ পড়াশোনার জন্য অনেক পড়াচ্ছে মেয়েদেরকে কেউ থামাতে যায় না। দেখা যাচ্ছে একজন বিএ পাস মেয়ে, তার বিয়ে হচ্ছে ক্লাস 10 পাস করা ছেলের সাথে, কিন্তু মেয়েটা পড়ে বিএ পাস করেছে, ঠিক আছে? যে এই যে বিএ পাস করলো, তারপরে যে ওকে কি করতে হবে সেটা সাপোর্টটা নেই। শুধু এই সাপোর্ট ব্যবস্থাটা আমি চাই যে আরও একটু বেশি স্ট্রং করতে আমাদের। যারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন, যারা ঘরের চৌকাঠ পেরিয়ে সমাজের জন্য আলো ছড়াচ্ছেন, তাদের সবাইকে জানাই গভীর সালাম। কারণ কালিয়াচকের বর্তমান যা সামাজিক প্রেক্ষাপট, তাতে আমি মনে করি মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে। আজকে আপনি যে কোনো এক্সাম বলেন, সেক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। এই যে আজিজা শারমিন MBBS পরীক্ষায় প্রথম হয়েছে, এই যে ধরুন আলিশা ইফকার ইংল্যান্ডে গিয়েও সেরা হয়েছে, আলিফিয়া ইফকার আজকে সায়েন্টিস্ট হিসেবে আমেরিকার নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। বহু মেয়েরা আজকে বিড়ি বাঁধলেও এবং তাদের ঘরে ঘরে তাদের সন্তানদেরও যে বড় করতে হবে সেই ব্যাপারেও কিন্তু তারা ওয়াকিবহল। আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যে আমাদের যে সাবিনা ম্যাডাম, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেচ দপ্তরের, এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তিনি কিন্তু কালিয়াচকেরই মেয়ে এবং কালিয়াচকেরই বৌমা, তো এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। ওনাকে দেখেও কিন্তু আমরা অনেক সময় ইন্সপিরেশন, অনুপ্রেরণা পাই যে তিনি একজন মন্ত্রী হয়েও কিন্তু একটা ঘরের বউ হিসেবেও তিনি দায়িত্ব সামলাচ্ছেন পূর্ণাঙ্গভাবে। প্রতিদিন মানুষের কাছে, মানুষের পাশে সর্বদা থাকছেন। কালিয়াচকের মানুষ, মহিলা পুরুষ উভয়ে খুব কর্মঠ। পুরুষরা যেমন ধরেন এখানে কাজকর্ম করছে এবং ছোট ছোট যে সমস্ত সেলাই থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কাজ, রাজমিস্ত্রি, এবং এরা বাইরেও, আমাদের রাজ্যের বাইরেও গিয়ে তারা কাজ করে। তার পাশাপাশি আমাদের মহিলারা বিড়ি বেঁধে এবং সেলাই মেশিন আছে, শিক্ষার মধ্যে ধরেন আজকে স্কুল থেকে শুরু করে কলেজে, এবং মেয়েরা যেভাবে আমাদের শিক্ষার অগ্রগতি কালিয়াচকে এনে দিচ্ছে, তার মধ্যে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আমাদের কালিয়াচকের মহিলারা এতটাই কর্মঠ যে মানুষকে, আমাদের সমাজকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। বছর ধরে কালিয়াচকে নারী শক্তির উত্থান ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন শিক্ষার জগতে বিভিন্ন ডক্টরি, ইঞ্জিনিয়ারিং বলুন কিংবা আরও আদার্স যে সাইডগুলো রয়েছে, শিক্ষাক্ষেত্রেও ব্যাপক সফলতা অর্জন করেছে। এবং মেয়েরা সর্বক্ষেত্রে একটা কালিয়াচকে বিশেষ করে একটা সুনামের জায়গায় গেছে এবং আর্থসামাজিক দিকেও পরিবর্তন ঘটেছে। একটা টাইম ছিল যে মেয়েরা শিক্ষার দিক থেকে এখানে খুব পিছিয়ে ছিল, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মেয়েদেরকে নারী শক্তির উত্থান, বিকাশ, নারীদের বিকাশ ঘটেছে বিভিন্নভাবে। এ কথা বলি যে আমরা নারী, আমরাই পারি আর আমরাই গড়ি। মালদা থেকে বিশেষ প্রতিবেদন।